হাঁটতে গেলেন, আমার নবী হাঁটতেছে, হঠাৎ একটা কবরের পাশে যায় গো আমার নবী দাঁড়ায়া গেছে। এই কবরের পাশে দাঁড়াইয়া আমার নবী চোখের পানি ছেড়ে কান্না শুরু করলেন। আসমানের দিকে তাকায়া আমার নবীর গাল বেয়ে বেয়ে কান্নার পানিটা বের হয়ে গেছে। সাহাবারা জিজ্ঞেস করলেন, ও নবীজি আপনি কেন কান্দেন? ব্যাপার বুঝলাম না, আপনি কবরের পাশে দাঁড়াইয়া কেন কাঁদতেছেন? আল্লাহর নবী বলেন, সাহাবারা রে, আল্লাহ আমাকে যা দেখায় তোমাদেরকে আল্লাহ তা দেখায় না। সাহাবারা রে, যেই কবরের পাশে দাঁড়াইলাম এই কবরে যে শায়িত আছে তোমরা তো মনে করো মুর্দা খুব আরামে ঘুমাইতেছে। না না, তার এই কবরটা জাহান্নামের আগুন দাউ দাউ কইরা জ্বালাইতেছে। তোমরা শোনো, আমি তাকায়া দেখি এই কবরের ভিতরে যে যুবকটা শায়িত আছে তার মাথা থেকে পা পর্যন্ত জাহান্নামের আগুন, এবং কি তার কলিজানা পর্যন্ত বুনা কইরা লাইতেছে। চিৎকার মেরে সে কাঁদতেছে আর বলতেছে, দুনিয়ার মানুষেরা রে, জাহান্নামের আগুন আমি সহ্য করতে পারতেছি না। এইভাবে চোখের পানি ছেড়ে কাঁদে আমার নবী। আল্লাহ দরবারে দোয়া করলেন, আল্লাহ আমার উম্মত এত কষ্টের মধ্যে আছে, তুমি আমারে দেখাইছো। আল্লাহ গো, ও আল্লাহ তুমি তারে মাফ কইরা দাও। আল্লাহু আকবার বলো। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, বন্ধু আপনি এই ক্ষেত্রে দোয়া করলে আমি কবুল করব না, কারণ সে তার মা বাবার মার সাথে খারাপ ব্যবহার করেছে। ওগো নবী, তার মা তার প্রতি অসন্তুষ্ট, তার মা যদি তারে মাফ না করে গো, সারা দুনিয়ার নবী রাসূল তার জন্য দোয়া করলে আমি কবুল করব না। ও আমার প্রিয় নবী, ও আমার হাবিব, তার মার সাথে সে খারাপ ব্যবহার করছে, তার মা তার প্রতি অসন্তুষ্ট। সুতরাং আমি কারো দোয়া কবুল করব না যতক্ষণ পর্যন্ত তার মা তাকে মাফ না করবে। আল্লাহু আকবার বলুন। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালাম আলা মান লা নাবিয়্যা বা'দা। أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن يطع الله والرسول
أولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. সকলেই মহব্বত নিয়া দুরূদ শরীফ পড়ি। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা। দুরূদ শরীফ পড়লে ভালো লাগে না খারাপ লাগে? জোরে কোন। যদি ভালো লাগে থাকে তাহলে আমার সাথে মহব্বত নেয়া, জোরে সুরে নবীর প্রেম নেয়া দুরূদ শরীফ পড়েন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। محمد نے آکر کفر کو مٹایا، کفر کو مٹا کر صداقت پر اٹھایا، بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ، حسنت جمیع خصالہ، صلوا علیہ وآلہ۔ চারাগাঁও সংসার পাড় বাইতুন নূর জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের ওয়াজ মাহফিলে উপস্থিত অত্যন্ত শ্রদ্ধেভাজন সভাপতি সাহেব এবং দূর দূরান্ত থেকে আগত আসাতিজায়ে কেরাম, উলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট রয়েছেন আমার মুসলমান ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরত অত্যন্ত সম্মানিতা মা ও বোনেরা, সর্বপ্রথম মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে
দিল থেকে শুকরিয়া আদায় করছি যে মহান রব আমাদেরকে জান্নাতের বাগান আল্লাহওয়ালাদের মজলিসে বসার তৌফিক দান করেছেন। এই জন্য সকলে দিল থেকে মন প্রাণ উজাড় করে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। যেই মাস চলতেছে আরবি মাস শাবান মাস, এই মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস। আল্লাহ রাসূল বলেন, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা। শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত। আল্লাহ রাসূল বলেন, যখন এই রাত্রটা তোমাদের কাছে আসবে, তোমরা এই রাত্রিতে ফাকুমু লাইলাহা, রাত্র জাগরণ করো আল্লাহর ইবাদতের মাধ্যমে। ওয়াসুমু ইয়াওমাহা, এবং পরের দিন তোমরা রোজা রাখো। এই রাত্রটা আমাদের সামনে অপেক্ষা করতেছে, জোরে কোন ঠিক না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই রাত্রিতে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানে আসে। প্রথম আসমানের ব্যাখ্যা হইল যায় আল্লাহ যে আসে, আল্লাহ তো সব জায়গাতেই আছে, জোরে কোন ঠিক না? হাদিস শরীফে যে আসছে, আল্লাহ রাসূল বলেন, ওই রাত্র যখন আসে, সূর্য যখন অস্তমিত চলে যায়, রাত্র যখন আসে, ওই সময় আল্লাহ প্রথম আসমানে আসে। এর ব্যাখ্যা হইল যায়, ওই দিন আল্লাহ বান্দাদের প্রতি খাস নজরে তাকান। আল্লাহ ডেকে ডেকে বলে, কে আছো গুনাহগার, আমার কাছে মাফ চাও, আমি তোমাদেরকে মাফ করে দেব। কে আছো অভাবগ্রস্ত ব্যক্তি, আমার কাছে চাও, তোমার অভাব দূর করে দেব। কে আছো রোগান্ত ব্যক্তি, মনের মধ্যে কত কষ্ট, অসুস্থ, হাসপাতালের বেডে শুয়ে থাকতে হয়, আমার কাছে চাও, আরো কোন আমার কাছে চাও, আমি আল্লাহ তোমার রূপ থেকে মুক্তি করে দিব। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, এই রাত্র যখন আসলো, আমার রাসূল আমার ঘরে প্রবেশ করলেন, নবীর জামা মুবারক করলেন, এরপরে দিকে আবার শরীরে লাগাইলেন। আমি জিজ্ঞাসা করলাম, ওগো আল্লাহর নবী, শরীর থেকে জামা খুললেন আবার শরীরে লাগাইলেন, কারণটা কি? আল্লাহর রাসূল বলেন, আয়েশা, তুমি কি জানো না আজকে হলো নিসফে শাবান, অর্থাৎ শাবান মাসের 14 তারিখের দিবাগত রাত। এই রাত্রিতে আল্লাহ তাআলা বান্দার ভাগ্য এবং বান্দা কতদিন দুনিয়াতে বাঁচবে নির্ধারণ করা হয়। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, একদিন আমার রাসূল আমার সাথে একই বিছানায় ঘুমাইলেন। হঠাৎ আমার ঘুম ভেঙে গেল। আমি তাকায়া দেখি আমার রাসূল আমার বিছানায় নাই। আমি টেনশনে পড়ে গেলাম, রাসূল কোথায় গেল? না নবীর অন্য কোনো স্ত্রীর কাছে চলে গেল, আমার কোনো সতীনের বাড়িতে চলে গেল কিনা। এই চিন্তায় আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা ঘর থেকে বের হয়ে গেলেন নবীকে খোঁজার জন্য।
আম্মা জান লক্ষ্য করে বলেন, আমার নবীকে খুঁজতে খুঁজতে আমি ঘর থেকে বের হয়ে গেলাম। ঘর থেকে বের হইয়া আমি যখন বাহিরে আসলাম, আমার নবী কোথায় গিয়েছে, কার কাছে গিয়েছে? ও দুনিয়ার মানুষ, আমি তাকায়া দেখি গো, আমার নবী কবরস্থান, গুরুস্থান, মদিনার গুরুস্থান জান্নাতুল বাকিতে যাইয়া নবী উম্মতের জন্য কান্নাকাটি করে। আর একটা আয়াত তেলাওয়াত করতেছে, ইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আমার নবী এই আয়াত তেলাওয়াত করে আর কান্দে আর বলে, আল্লাহ, আপনি যদি আপনার বান্দাদেরকে শাস্তি দেন, এরা তো আপনারই বান্দা, আমরা কার বান্দা? আজ যদি আপনি এদেরকে মাফ করে দেন, পৃথিবীর কেউ আপনাকে ঠেকাইতে পারবে না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবীর কাছে গেলেন, জান্নাতুল বাকি, মদিনার গুরুস্থান, যেই গুরুস্থানটা নবীজি নিজের হাতে স্থাপন করেছে। কয়নানি অনেকে যে মসজিদটা আমি নিজে প্রথম বানাইছি, বা গুরুস্থানটা আমি সর্বপ্রথম সবাই নিয়ে বানাইছি। মদিনার গুরুস্থান জান্নাতুল বাকি নবীর নিজের হাতে নিজের আপন মানুষগুলার এই কবরে রাখছে, নবীর সাহাবীদেরকেও নিজের হাতে কবরে রাখছে। এই জান্নাতুল বাকিতে আমার নবী যায় কান্দে উম্মতের বেতায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঁদতেছে, গাল বেয়ে বেয়ে কান্নার পানি পড়তেছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি যখন আমার রাসূলের কাছে গেলাম, ওই সময় আমার নবী বলতেছেন, আয়েশা, জানো কি আজকে কোন রাত্রি? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ওগো নবীজি, আজকে কোন রাত্র আমার তো জানা নাই। আল্লাহ নবী বলেন, আয়েশা, আজকে হইল নিসফে শাবান, শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত্র, অর্থাৎ 15 শাবানের রাত্র। ও আয়েশা, আজকের রাত্রের এত দাম, আল্লাহর কাছে এত দাম। আমার আল্লাহ এই রাত্রিতে এত অসংখ্য অগণিত গুনাহগার বান্দা বান্দিরে মাফ করবে। তুমি জেনে রেখে, বনু কলব গোত্রে যত কানা ছাগল আছে, এই ছাগলের শরীরে যে পরিমাণ পশম আছে, আমার আল্লাহ এই রাত্রিতে এই পরিমাণ গুনাহগার বান্দা বান্দিরে মাফ করবে। আয়েশা, এই রাত্রিতে আমার আল্লাহ অসংখ্য গণিত গুনাহগার বান্দা বান্দিরে মাফ করবে। মদিনা একটা গোত্রের নাম আছেন বনু কলব গোত্র। যেমন ধরেন আপনাদের এই গ্রামের ভিতরে কত গ্রাম আছে, মানে কত মহল্লা আছে নানি, এটা হলো সংসারপাড়, এটা হলো সারাগাঁও, মাঝাডি, আবার জঙ্গলবাড়ি, পশ্চিম পাড় কলাগাঁও, পূর্ব পাড় কলাগাঁও, মাজুরে কোন ঠিক না? তো মদিনায় একটা গোত্রের নাম আছেন, একটা এলাকার নাম আছেন বনি কলব। এই বনি কলবের লোকেরা ছাগল বেশি পালতো, বেশি ছাগল তারা লালন পালন করত। এই বনি কলব গোত্রে 10,000 ছাগল আছেন। কয় হাজার? মুহাদ্দিসিনে কেরামগণ বলেন 10,000 ছাগল আছে। 10,000 ছাগলের শরীর কি একটা দুইটা বছর? যেরকম 10,000 ছাগলের শরীরে যে পরিমাণ পশম, এই পরিমাণ গুনাহগার বান্দা বান্দিরে আল্লাহ এই রাত্রিতে মাফ করে দিবে। তবে 4 প্রকারের ব্যক্তি মাফ পেত না। কয় প্রকারের ব্যক্তি? কয় প্রকার? এখন আসেন, এর ভিতরে আমরা আছি কিনা দেখেন। যদি তাকিয়া দেখেন তওবা করেন আল্লাহর কাছে।
এর মধ্যে এক নম্বর হইল যারা আল্লাহর সাথে শিরিক করবে। যারা আল্লাহর সাথে শিরিক করবে, নামাজও পড়ে আবার মাজারে যায় সেজদা দেয়, আছে। আচ্ছা, আমরা কার কাছে চাইব? দেওয়ার মালিককে। কিছু মানুষ আছে মাজারও যায়, আছে যদি কোন আছে কি আছে? তো যারা মাজারও যায় চায়, আল্লাহর কাছেও চায়, মাজারও চায়, এরা শিরিক করছে। জোরে বলেন কি করছে? আল্লাহর সমকক্ষ কাউকে বানানো, চাওয়ার ক্ষেত্রে হোক, ইবাদতের ক্ষেত্রে হোক, জোরে কোন ঠিক কিনা? যারা শিরিক করবে, এই মুশরিক গুলার দোয়া আল্লাহ এই রাত্রিতে কবুল করবে না। একটা রাখলাম। 2 নম্বর, যাদের দোয়া আল্লাহ কবুল করবে না এই রাত্রিতে, যাদের গুনাহ আল্লাহ মাফ করবে না এই রাত্রিতে, তারা কারা? অবাধ্য সন্তান, যারা মা বাবার সাথে নাফরমানি করে। আমাদের সমাজে মা বাপরে কষ্ট দেয় এমন সন্তান কম না বেশি? জোরে কর। শ্বশুর শাশুড়িরা আব্বা আম্মা কইতে কইতে হ্যাঁ কাইল হয়ে যায় না, কিন্তু বাপ মারে মহব্বত করে একটা ডাকও দেয় না। বাপ যদি ডাক দে, ফুট কই যাও, গাট্টারে তেরা কইরা যাইতেছি বাজার। আর শ্বশুর শাশুড়িরা মহব্বত করে কেনে ডাক দে, নয়তো বউ যে বেজার হয়ে যাবো গা। বউরে খুশি করতে যায় আর শ্বশুর শাশুড়িরা আব্বা আম্মা কত মজা করে ডাক দেয়। ও মানুষ, তুমি যদি তোমার মা বাবার সাথে বেয়াদবি করো, তোমার মা বাপকে যদি তুমি নারাজ করে ফেলো, স্বয়ং আল্লাহ তোমার প্রতি অসন্তুষ্ট হয়ে যাবে। রেদার রাব্বে ফি রেদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বে ফি সাখাতিল ওয়ালিদাইন। আল্লাহ রাসূল বলেন, মা বাবার সন্তুষ্টির মধ্যে আল্লাহর সন্তুষ্টি। মা বাপ যদি অসন্তুষ্ট হয়ে যায়, তুমি যত বড়ই দানবীর হও, যত বড় হাজি হও, যত বড় আল্লাহওয়ালা হও, কাম হবে না। আল্লাহ তোমার প্রতি অসন্তুষ্ট হয়ে যাবে। জোরে কোন ঠিক কিনা? দুনিয়ার মানুষ তোমাকে আল্লাহওয়ালা বলবে, দুনিয়ার মানুষ তোমাকে হাজি বলবে, দুনিয়ার মানুষ তোমাকে দানবীর বলবে, কিন্তু আল্লাহর কাছে 0% দাম নাই। কারণ তোমার মা বাবা তোমার প্রতি কি? আমাদের সমাজে দেখা যায় অনেক ছেলেরা মা বাবার সাথে বেয়াদবি করে। যারা মা বাবার সাথে খারাপ ব্যবহার করবে, ওই রাত্রিতে আমার আল্লাহ তাদেরকেও মাফ করবে না, আল্লাহর রহমত থেকে তারাও বঞ্চিত থাকবে। নবীর জামানায় নবীর দোয়া ডাইরেক্ট কবুল। জোরে কোন ঠিক কিনা? আমার নবী একদিন জান্নাতুল বাকি মদিনার গুরুস্থানে যাইছে। আজকে তো আমরা বাজারে আড্ডা দিই, বাজারে হাজার হাজার মানুষ পাইবে। কবরস্থানে বাপ রেজে অনেকে রাখছে, মা রেজে রাখছে, বছরে একবারও যায় না। জোরে কোন ঠিক না? মানুষ এখন বাজারমুখী হয়ে গেছে। আর আগের যুগের আল্লাহওয়ালারা বেশিরভাগ কবরে সময় কাটাইতো, কারণ কবরের মানুষ কারো চুগলি করে না। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মদিনার গোরস্থান জান্নাতুল বাকিতে গেলেন। আমার নবী হাঁটতেছে, হঠাৎ একটা কবরের পাশে যায় গো, আমার নবী দাঁড়ায়া গেছে। এই কবরের পাশে দাঁড়াইয়া আমার নবী চোখের পানি ছেড়ে কান্না শুরু করলেন। আসমানের দিকে তাকায়া আমার নবীর গাল বেয়ে বেয়ে কান্নার পানিটা বের হয়ে গেছে। সাহাবারা জিজ্ঞেস করলেন, ও নবীজি, আপনি কেন কান্দেন? ব্যাপার বুঝলাম না। আপনি কবরের পাশে দাঁড়াইয়া কেন কাঁদতেছেন? আল্লাহর নবী বলেন, সাহাবারা রে, আল্লাহ আমাকে যা দেখায় তোমাদেরকে আল্লাহ তা দেখায় না।
সাহাবারা রে, যেই কবরের পাশে দাঁড়াইলাম, এই কবরে যে শায়িত আছে, তোমরা তো মনে করো মুর্দা খুব আরামে ঘুমাইতেছে। না না, তার এই কবরটা জাহান্নামের আগুন দাউ দাউ কইরা জ্বালাইতেছে। তোমরা শোনো, আমি তাকায়া দেখি এই কবরের ভিতরে যে যুবকটা শায়িত আছে, তার মাথা থেকে পা পর্যন্ত জাহান্নামের আগুন, এবং কি তার কলিজানা পর্যন্ত বুনা কইরা লাইতেছে। চিৎকার মেরে সে কাঁদতেছে আর বলতেছে, দুনিয়ার মানুষেরা রে, জাহান্নামের আগুন আমি সহ্য করতে পারতেছি না। এইভাবে চোখের পানি ছেড়ে কাঁদে আমার নবী আল্লাহ দরবারে দোয়া করলেন, আল্লাহ, আমার উম্মত এত কষ্টের মধ্যে আছে, তুমি আমারে দেখাইছো। আল্লাহ গো, ও আল্লাহ, তুমি তারে মাফ কইরা দাও। আল্লাহু আকবার বলো। আমার আল্লাহ ডাকতে বলে, বন্ধু, আপনি এই ক্ষেত্রে দোয়া করলে আমি কবুল করব না, কারণ সে তার মা বাবার মার সাথে খারাপ ব্যবহার করেছে। ওগো নবী, তার মা তার প্রতি অসন্তুষ্ট। তার মা যদি তারে মাফ না করে গো, সারা দুনিয়ার নবী রাসূল তার জন্য দোয়া করলে আমি কবুল করব না। ও আমার প্রিয় নবী, ও আমার হাবিব, তার মার সাথে সে খারাপ ব্যবহার করছে, তার মা তার প্রতি অসন্তুষ্ট। সুতরাং আমি কারো দোয়া কবুল করব না যতক্ষণ পর্যন্ত তার মা তাকে মাফ না করবে। আল্লাহু আকবার বলো। চিন্তা করছেন মা বাপ কি জিনিস? মা বাপ কি জিনিস? এরপরে আল্লাহ রাসূল সাহাবাদেরকে বললেন, ও সাহাবারা, মদিনার বাজারে একটা এলান দিয়ে আসো। এই গুরুস্থানটা কার? যেমন ধরেন আপনাদের এই কলাগাঁও, অনেকের মা বাবা মারা গেছে, রাখছেন না? রাখছেন তো? আপন মানুষগুলাও মারা গেছে, কবরে রাখছেন। এখন কারো বাবার কবরে যদি মোটামুটি একটা চিহ্ন থাকে, বা ভাইয়ের কবরে একটা চিহ্ন থাকে, এখন যদি কয় আপনার বাবার কবরটা কোনটা, ঠারে ঠিকানা তো কইতে পারবেন, এটা আমার আব্বার কবর, এটা আমার মার কবর, জোরে কোন ঠিক কিনা? এই দিন দেখতেছি, এই যে মৌলানা সাহেব আমার এলাকা, উনির বাবাও নাই, মাও নাই। ফজরের নামাজ পড়া উনি কবর জিয়ারত করার জন্য গেছে, আমিও গেলাম, দেখি উনির মার কবরের পাশে দাঁড়ায়া চোখের পানি ছেড়ে কাঁদতেছে। আমি বললাম, এটা কার কবর? এটাই উনির মার কবর। উনি বললেন, তো আল্লাহর নবী বলেন, মদিনার বাজারে এলান করে দাও, আমি যেই কবরের পাশে দাঁড়াইলাম, এই কবরটা কার? এক সাহাবী মদিনার বাজারে যাইয়া গো এলান করে দিয়েছে, তোমরা কারা গো? আল্লাহর নবী, মদিনার গুরুস্থানে একটা কবরের পাশে আমার নবী দাঁড়ায় আছে। নবী জানতে চায় এই কবরটা কার? কার সন্তানের কবর, কার ভাইয়ের কবর, বা কার স্বামীর কবর জানতে চায়। এই এলান দেওয়ার সাথে সাথে মদিনার মানুষ দলে দলে এই কবরের পাশে হাজির হইয়া বলে, ও আল্লাহর নবী, এই কবর কার গো? আমরা বলতে পারি না। কেউ বলে, নবী গো, এটা আমার ভাইয়ের কবর না। আবার কেউ বলে, এটা আমার স্বামীর কবর না।
আবার কেউ বলে এটা আমার সন্তানের কবর না। এইভাবে মানুষগুলা বলতে বলতে চলে গেল। হঠাৎ লক্ষ্য করে দেখা যায় গো, একটা বৃদ্ধা মহিলা লাঠির উপর ভর দিয়া দিয়া নবীর কাছে হাজির। একটা বৃদ্ধা মহিলা লাঠির উপর ভর দিয়া দিয়া, মুরব্বী মানুষ, শক্তি নাই, একেবারে বোঝা হয়ে গেছে। ওগো আল্লাহর নবী, আপনি যেহেতু এলান দিয়েছেন আপনার জন্য আমার মা বাবা কুরবান হোক, আমি ঘরে থাকতে পারি নাই গো, আমি আসছি আপনার ডাকের সাড়া দেওয়ার জন্য। আল্লাহর নবী, আপনি যেই কবরের পাশে দাঁড়াইছেন এই কবরটা হইল আমার সন্তানের কবর। আপনি যেই কবরের পাশে দাঁড়াইছেন এটা আমার একটা সন্তান আল্লাহ দিছিল। কিছুদিন পরে বড় হওয়ার পরে বিয়া শাদী করার পরে আল্লাহ তারে নিয়ে গেছে। আমাদের মধ্যে এমন আছে না, বাবা আছে কিন্তু সন্তান, জোরে কোন ঠিক কিনা, সন্তানও আছে কিন্তু অনেকের মাও নাই বাবাও নাই। ছোটবেলায় মা বাপ সন্তানগুলারে এতিম বানায়া আল্লাহ এদেরকে নিয়ে যাচ্ছে, এমন আছে কি আছে না? কয়েকদিন আগে আমাদের এলাকাতে এক আল্লাহর বান্দি মারা গেছে, সম্পর্কে বোন লাগে, বয়স 21 থেকে 22 বছর বয়স হইব, তাহলে কি বেশি নাকি? বিয়ে শাদী হয়েছে, একটা সন্তান হয়েছে, ছেলে সন্তান, বয়স হইল যায় 4-5 বছরই, বাচ্চা হবে না, মারা গেছে, আল্লাহ নিয়ে গেছে। আরে ভাই, গভীর মনোযোগ সহকারে শুনুন, যে নবীর উসিলা আল্লাহ দুনিয়াটাকে সুন্দর করে সাজাইছে, আমার নবী দুনিয়াতে আসার আগে আগে নবীর বাপরে আল্লাহ দুনিয়াতে নিয়ে গেছে। আমার নবী বাবার আদর পায় নাই। আমার নবীর বয়স যখন 6 বছর দুনিয়া থেকে মারও নিয়ে গেছে, বাবাও নাই মাও নাই। আমার নবী এতিম নবী, এই জন্য আল্লাহ রসুল বলেন, ও দুনিয়ার মানুষ, কোন এতিম সন্তানকে যদি মায়া করো রে, তার মা নাই বাবা নাই, তার মাথা যদি হাত বুলাইয়া দিতে পারো রে, স্বয়ং আল্লাহ তোমার প্রতি খুশি হইয়া যাবে।